আজকে একটি মিশ্র সালাদ তৈরি করব, তাই ছাদ বাগান থেকে কিছু সালাদের উপকরণ সংগ্রহ করব। আসুন দেখি ছাদ থেকে কি কি উপকরণ সংগ্রহ করা যায়। কিছু টমেটো পেড়ে নেই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কিছু টমেটো আছে। কিছু টমেটো এখান থেকে আবারও পাখিতে খেয়েছে, যেমন এই যে এই টমেটোটি পাখিতে খেয়ে ফেলেছে, তো এটিকে আর উঠাচ্ছি না। এই যে এটা আছে, এই যে দেখুন, প্রথমে এই টমেটোটা নিয়ে নেই। আজকে আমরা একটি মিক্স সালাদ বানানোর ইচ্ছা আছে। তো দেখি সালাদের কয়টা উপকরণ আমাদের ছাদ থেকে পাই। এই যে দেখুন, আর একটি টমেটো, এটা একটু আধা পাকা, এটাও নিলাম কারণ এটা এখনো খাওয়া যাবে, একদমই প্রায় পেকেই গেছে। তাছাড়া আমাদের নিচে আরও টমেটো আছে, এটা দরকার না হলে ইউজ করব না, এটা পরে ঘরে রেখে দিলেই পেকে যাবে। এই যে এখান থেকে আমি 3টি টমেটো নিলাম। আমাদের নিচে যেহেতু আরও গাছ আছে, ওখানে আরও দুটো, তো আর নিচে আরও 2 জায়গাতে আমাদের টমেটো আছে, ওখান থেকে নিব। তো এটা আপাতত রাখি। তো সালাদের আরেকটা অন্যতম উপকরণ হচ্ছে গাজর। আসুন, গাজর নেই। তো গাজর মনে হয় খুব বেশি একটা ভালো হয় নাই, বা আরও সময় লাগবে। গাজর হইতে আসলে একটু সময় লাগে, আমি অনেক দেরিতে বুনেছি এগুলা। এই যে দেখুন, গাজর গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে, কিন্তু এগুলো থেকে আরও সময় দিতে হবে গাজরের জন্য। আর ইতিমধ্যে তো সিজন প্রায় শেষই বলা যায়, তো জানি না কতটুকু হবে। তো জাস্ট আমি একটা তুলছি, তারপরেও জানি না কতটুকু হবে। এই যে দেখুন, যা ভেবেছিলাম তাই। এই যে গাজর আসলে মাত্র হওয়া শুরু করেছে, তো শুধুমাত্র আমাদের সালাদের আইটেমের জন্য এটাকে উঠালাম। তারও কিছুদিন পরে উঠালে এটা, এই অংশটা লম্বা হয়ে যেত। সালাদের অন্যতম উপকরণ হচ্ছে শশা। যে দেখুন শশাটি, এই শশাটি আমরা আজকে কেটে নিব সালাদের জন্য। একদম সতেজ সুন্দর একটি শশা। তা আসুন এই শশাটিকে আমরা কাঁচি দিয়ে কেটে নেই। এই যে দেখুন, শশাটি খুবই সুন্দর একটি শশা হয়েছে, দেখুন। আর আরেকটি গাছে শশা আছে, চলুন ওটাকে দেখাই। এই যে দেখুন, আমার এই শশা গাছটি, এখানে একটি শশা আছে, যে দেখুন। যদিও এটি আগে এসেছে, তবু এটি একটু ছোট। এই যে দেখুন শশাটি। তো এটা আজকে পাচ্ছি না, সালাদের জন্য আমি একটি নিচ্ছি। এই 3টি আইটেম আমরা উঠালাম, টমেটো, গাজর, শশা। সালাদের জন্য আরেকটু উপকরণ দরকার হয়, সেটি হচ্ছে লেবু। আপাতত আমাদের গাছে কোনো লেবু নাই, তবে এই যে দেখুন, লেবুর ফুল চলে আসছে। আশা করি আমরা ভবিষ্যতে লেবু পাবো। তো এখন সালাদের জন্য কিছু ধনিয়া পাতা নিব আমরা। তা আসুন এখান থেকে আমরা কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিই। সালাদের মোটামুটি সব আইটেমই আমাদের কাছে আছে, শুধু লেবুটা বাদে। তো লেবুর পরিবর্তে ভাবছি লেবুর পাতা ব্যবহার করব। তো আমাদের যেই গাছটি দেখালাম ওখান থেকে নিব না, নিচে আমাদের কিছু লেবু গাছ আছে, ওইখান থেকে নিব। ওই পাতাগুলা কচি এবং ওইখানে অনেক নেওয়ার মতো বড় পাতা আছে। তো যেহেতু সালাদ করব এবং আইটেমও অল্প, তাই খুব বেশি একটা ধনিয়া পাতা নিব না। যে দেখুন, এই পাতাগুলো নিলাম। এই যে এই পাতাগুলো নিলাম, এই কয়টাতেই চলবে আশা করি। সালাদের জন্য পেঁয়াজ দরকার হয়। এই যে দেখুন, এখানে পেঁয়াজ কিন্তু আছে। এই দুটো পেঁয়াজ আজকে আমি উঠাবো। আরও পেঁয়াজ আছে, কিন্তু ওই পেঁয়াজগুলো এখন উঠাবো না, কারণ ওগুলো আসলে আমি বীজের জন্য রেখেছি। এই যে দেখুন, আর এই 2টা পেঁয়াজে আশা করি আমার হয়ে যাবে। সাথে এই পেঁয়াজ পাতাগুলা বোনাস।
তো আমার কিন্তু অনেক বড় বড় পেঁয়াজ গাছ আছে, আসুন দেখাই। এই যে দেখুন এখানে আছে, ওই যে ওখানে আছে, এই যে এখানে পেঁয়াজের ডাটা সহ, এই যে দেখুন। এই যে এখানে ফুল, পেঁয়াজের ফুল অলরেডি পেঁয়াজ হয়ে বীজ হয়েও যাচ্ছে, এই যে দেখুন। তাছাড়া এই যে এখান থেকেও চাইলে আমি পেঁয়াজ নিতে পারি, তো আমি এটাই নিলাম। আর আরেকটা জিনিস দেখাই এই সালাদের সাথে উপরি হিসাবে, এই যে দেখুন আমাদের দুটি পেঁপে একদম পেকে হলুদ হয়ে আছে। এই দুইটাই আসলে আজকে পারা উচিত, তবে এই যে দেখুন একটা একটু প্রায় মজে যাচ্ছে, এইটাকে আজকে পেরে নিব। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে দুইটার থেকে আমরা এখন একটিকে হারভেস্ট করব। এই যে দেখুন এই পেঁপেটিকে আমরা দেখুন ধরার সাথে সাথেই ছিঁড়ে গেল। সুন্দর একদম গাছ পাকা একটি পেঁপে। যতই গাছ পাকা হোক একদিন রেখে খেলে ভালো, একদিন বা 2 দিন রেখে খেলে ভালো হয়, তাতে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়ে। আর এখন এটাকে খেলে কি হবে, একটু কচকচ কচকচ করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু লেবু গাছ আছে। এগুলো কিন্তু ছোট ছোট পটের মধ্যে চারা হিসেবে আছে, তাই এগুলোর মধ্যে লেবু আসে নাই, তবে গাছগুলো বেশ ভালোই বাড়ছে। এই যে দেখুন এই পাতাটি নিয়ে নিচ্ছি। এখান থেকে এই পাতাটা নেই, প্রচুর শক্ত। বড় সাইজের পাতা নিলাম, দুটো নিলেই চলবে আসলে। তাও দেখি আর একটা ভালো পাতা নিয়ে নিই। আসলে এই পাতাটা নিই। লেবু পাতা ছিলে হাতটা প্রচুর ঘ্রাণে ভরে যায়, প্রচুর ঘ্রাণ। তো এই পাতাগুলো নিলাম। আর আসুন আমাদের এখানেও কিছু টমেটো পেকে আছে। এই যে দেখুন, এই যে আমাদের এই গ্রো বেডটার মধ্যে বাঁধাকপি দিয়েছিলাম, এর মধ্যে এই যে টমেটো গাছটাতে টমেটো পেকেছে। টমেটো দুটোকে আমি নিয়ে নিই এখান থেকে, এই টমেটো দুটো নেই এখান থেকে। হ্যাঁ, দেখতে চায় তার ছোট, এই যে দেখুন এটা একদমই ফেটেই গেল, কারণ একদমই এটা বেশি পেকে গেছে, ভিতরটা বালি বালি হয়ে গেছে। দেখুন খেতে দারুণ মজা লাগবে। যে পাতাগুলো এবং টমেটোগুলো, এই যে দেখুন এগুলো আমরা ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম আজকে সালাদের জন্য। এখানে পেরেছি টমেটো, শসা, পেঁয়াজ, গাজর, পেঁপে, লেবু পাতা এবং ধনিয়া পাতা। তো দুর্ভাগ্যবশত আমাদের লেবু গাছ থাকলেও আপাতত লেবু নাই, তো সালাদটা পুরোপুরি পূর্ণাঙ্গ হচ্ছে না। তো তারপরেও আমাদের ছাদ বাগানে যতটুকু আমরা পেয়েছি সেটা দিয়ে আজকে একটি মিশ্র সালাদ বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা সালাদটা বানিয়ে নিই। আমাদের সবগুলো উপকরণকে আমরা ধুয়ে নিয়েছি। দুটো কাঁচামরিচ ব্যবহার করেছি। এই সবুজ দুটো আমাদের গাছের না, আর লাল দুটো আমাদের গাছের। আমাদের মরিচ গাছ নাই। দেখতে পাচ্ছেন উপকরণগুলোকে আমরা কেটে নিয়েছি এভাবে। এখন এগুলোকে লবণের সাথে মিশিয়ে একটি সালাদ তৈরি করব। এখানে আমরা বিট লবণ এবং সাধারণ লবণ দুইটাই ব্যবহার করব। তা আসুন এখন এগুলোকে মিশিয়ে নিই। আমাদের মিক্স সালাডটি তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, আশা করি খেতেও দারুণ লাগবে। এই যে দেখুন সম্পূর্ণ আমাদের বাগান থেকে একদম টাটকা উঠিয়ে এখন সেটাকে তৈরি করে আমরা এখনই লাইভ এটাকে খাবো। এটার আসলে মজাই অন্যরকম। ইন ফিউচারে আশা করি শতভাগ সালাদের আইটেম আমাদের বাগানে থাকবে, তো সেই উদ্যোগে আমরা কাজ করছি। শাকসবজির যতটা সম্ভব আমাদের বাগান থেকে উৎপাদন করা যায় সেই উদ্যোগে কাজ করছি। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।